শীতের একটি মিষ্টি সকালে সবাইকে জানাই আমার মিনি ব্লগে স্বাগত। শীত কিন্তু বেশ জমিয়ে পড়েছে, আর যত বেশি ঠান্ডা বাড়ছে তত বেশি ভালো মন্দ খাওয়ার যেন ইচ্ছেটা বেশি করে জাগছে। তাই আজকের ব্লগে থাকছে সারাদিনের জমজমাটি খাওয়ার সাথে বিভিন্ন ধরনের টুকিটাকি রেসিপি। সকালের ব্রেকফাস্টে শীতের স্পেশাল আলু আর মটরশুঁটি দিয়ে বানালাম আলুর দম। এই পাশে বাজার থেকে নানা ধরনের মাছের সাথে আনা হয়েছিল মাটন আর চিকেনটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবকিছুর একটা পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি। এটি কিছুক্ষণ ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভেজানো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা পেস্ট। এখন এই মশলার সাথে ভেজে রাখা আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব চিকেনটা বেশ কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। চিকেন আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে দেব কুচনো টমেটো, ধনেপাতা আর গরম মশলা। এইভাবেই রেডি করে নিলাম আজকের চিকেন কষা। এরপরেই মটরশুঁটি, গাজর, বিনস, বিট, ক্যাপসিকাম 2 টেবিল স্পুন ফরচুনের সানফ্লাওয়ার অয়েল দিয়ে সামান্য ভেজে নিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা ফ্রাইড রাইসের চাল। এরপর খুব আস্তে আস্তে চালের সাথে সবজিগুলো মিশিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে থাকবো। তারপরে উপর থেকে দিয়ে দেব কয়েক ফোঁটা ঘিটি ভাতের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপরেই উপর থেকে দিয়ে দেব রোস্ট করে রাখা সামান্য এলাচের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো আর সামান্য চিনি। এরপর সবকিছু মিক্স করে খানিকক্ষণ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে শীতের স্পেশাল এই কালারফুল ফ্রাইড রাইস। এখন প্রায় সবাই খুব স্বাস্থ্য সচেতন, সেই জন্য এই হালকাভাবে রান্না করা ফ্রাইড রাইসের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন আর আদা দিয়ে মটরশুঁটি দিয়ে বানালাম ধনেপাতা আর টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এর সাথে ছিল পালং শাকের মিক্স ভেজ আর খেজুর দিয়ে চাটনি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। আজকের এই টুকিটাকি রেসিপির সাথে আমার মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করছি ভালোবাসার সাথে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। আজ তবে এইটুকুই থাক, সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।